গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই কৃপায় ভালো আছো, আর আমরাও ভালো আছি। এই দেখো বন্ধুরা, সকালবেলায় গ্যাসটা মুছে নিচ্ছি। কালকে রাত্রেবেলা মোছা হয়নি। যেমন কাজগুলো করতে করতে একটা জিনিস ভাবি যে যখন একা বাচ্চা ছিল না, তখন যেইটাই মনে করতাম যে এই কাজটা এই সময় করব, তখনই সেই কাজটা করতে পারতাম। কিন্তু এখন বাচ্চা থাকাতে কিন্তু ওইটা পারি না, যে এই কাজটা এখন ইচ্ছা হলেই যে এক্ষুনি এই কাজটা করতে পারবো, এই কাজটা এখন শেষ করতে চাইছি, এই জায়গাটা দেখতে ভালো লাগছে না, এটা করতেই হবে, সেটা করতে পারি না। সময় বুঝে বা যখন সময় পাই বা এরকম দেখে সেরকম আমাকে কাজগুলো গোছ করে নিতে হবে, করতে হয়। তাড়াতাড়ি সকালে উঠেই অন্য কাজগুলো সেরে সেটা আগে মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে নিয়ে তারপর আবার যা কাজ আছে সেগুলো করে, আবার সকালে পোড়ানো আছে, সে পড়িয়ে তারপর ভেবেছি যে রান্নাঘরটা না ডিপ ক্লিন করবো। ওই যে সিঁড়ির নিচেটা যে র্যাকগুলো আছে সেখানে না ফাঁকা জায়গা, তো ওই জন্য ধুলো পড়ে, হয়, নোংরা হয়, বাসনগুলো তো ধুলো পড়ছে, জন্য ভাবছি যে সব ভালোভাবে পরিষ্কার করব। মাঝে যখনই সময় পাই আমি তখন বাসনগুলো যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো তো বুঝতে পারি, কিন্তু যেগুলো ব্যবহার করা হয় না, হয়তো দরকার হতে পারে, সেগুলো তো হয়তো নোংরা হয়ে যাচ্ছে, সেগুলো সব পরিষ্কার করে রাখবো। সকালবেলা আগে গ্যাসটা মুছে নিয়ে কাজগুলো সেরে রান্না করে তারপরে আর এই গ্যাসটার পাশের নিচগুলো সব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে আর আমি সকালের দিকটা কিছু ভাবি, অন্যরা যেমন দেখেছি অন্যদের ভিডিওতে যে তারা সকালের দিকটাতেই পরিষ্কার করে, বা কিন্তু আমি পারি না। আমি সকালের দিকটা সময় হয় না, কারণ সকালের দিকটা অনেকগুলো রান্না করতে হয়, সেটা তো থাকেই, তারপর কাচাকুচি এইসব থাকে। আমি করলে আমার বিকালের দিকটাই সময় হয়, বিকাল থেকে সন্ধ্যার মধ্যে 7টা সাড়ে 7টা পর্যন্ত আমি সময়টা অন্য কাজগুলো করতে পারি। আর আজকে ওই সময়টাতেই আমি রান্নাঘরটা পরিষ্কার করেছি। আর এই দেখো, ডিমের তরকারি, আলু দিয়ে চচ্চড়ি করেছি, ডাল করেছি। আবার ওই যে ডিম আলু দিয়ে ওটা একটু ঝাল কম করে, আর আমাদের ঝাল আলাদা তুলে রেখেছি। আর তারপরে যে বাসনগুলো, সেই বাসনগুলো সব রান্না করার পর পড়েছে, সেগুলো ভিজিয়ে দিলাম। দিয়ে আবার এই যে দেখছি সিঙ্কের উপরে যে বাক্সটা আছে ওই তাকটার মতন, ওইটা না অপরিষ্কার হয়ে গেছে, সেটা এই সিঙ্কটা পরিষ্কার করে ওইটাও পরিষ্কার করে নেব। নিয়ে আবার মগগুলো একটু যখন যেই সময়টা হয় সেই সময়টাই আমি কোনটা কি নোংরা থাকে বা পরিষ্কার থাকে সেগুলো পরিষ্কার করে নিই। এই যে মগটা অপরিষ্কার আছে, মগটাও পরিষ্কার করে নিচ্ছি। এদিকে পরিষ্কার করার মাঝেই ওদেরকে সব খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়েই আমি সময়টা যে পরিষ্কার করছি। এই যে তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়ে রয়েছে, এগুলোকে ভালো করে পরিষ্কার করবো। আর এই যে একটা তাকটা পরিষ্কার করেছি সেটা দেখাচ্ছি। দেখো, পরিষ্কার করতে তো সবই দেখতে ভালো লাগে, কিন্তু সবসময় হয়ে ওঠে না, যে প্রথমেই বলেছি কারণটা। এই দেখো, এইগুলো না চিক দিয়ে উপরে একটু চিক দেওয়া থাকে বলে না, দেখো উপরগুলো অপরিষ্কার নেই, কিন্তু যে ধারগুলো তো কিছু থাকে না, সেগুলোই একটু অপরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে ভালো করে সাবান দিয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝে একটু ফাঁদের উপরেও মতন পড়ে, সেইটাও পরিষ্কার করে নিয়েছি, করে জল দিয়ে ভালো করে ধুয়ে করে দেবো, উল্টে দেবো, দিয়ে আবার অন্য জায়গা এতে যে বাসনগুলো ছিল সেইগুলোকে আবার মেজে নিচ্ছি, যেগুলো ব্যবহার করা হয় না, যেগুলো দরকারে ব্যবহার করতে হয় সেইগুলো। আর এই যে এখানে ওই যে র্যাকগুলো ছিল না, সেই নিচের জায়গাটা, সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওতে না একটু ফিনাইল দিয়েছি, আর দিয়েছি একটু শ্যাম্পু, যাতে বেশি না একটু সুগন্ধ হয়, তার জন্য। আর ফিনাইলটা যে সব পোকামাকড় যে যা করে, সেটার জন্য ফিনাইলটা দিয়েছি। দিয়ে ফ্যানটা নিচেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে আরেকটা যে র্যাক আছে সেটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। সব তাকে আমি ফিটগুলো দিয়ে থাকি, সেইগুলো পরিষ্কার করে নিয়ে এবার বাসনগুলোকে ভালো করে, যেগুলো পরিষ্কার নয় সেগুলোকে ধুয়ে ভালো করে গোছ করে রেখে দিচ্ছি। দেখো, এবার এটাও শুকিয়ে গেছে, এবার এটাও গোছ করে রাখবো, সব বাসনগুলো উল্টে রাখবো, এটাই করে নিচ্ছি।
আমি এগুলো করে তারপরে আবার রুটি তরকারি করে তখন তাড়াতাড়ি সময় ভিডিও করে আনি। পরে আমি রাত্রে সব কাজ সেরে তারপর ভিডিওটা করেছি, যে কেমন লাগছে দেখতে গোছ করে রেখেছি সেটা করেছি। এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।